হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে ছোট অনুষ্ঠান ছিল, আমি পোলাও আর কষা মাংস রান্না করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি গোটা মশলা ভেজে নিচ্ছি। ভাজাটা আমি শুকনো খোলাই করেছি, সাজিরে, সামরিচ, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী শুকনো খোলাই ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে গোবিন্দভোগ চালটা আমি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটার মধ্যে আমি 1 চামচ গুঁড়ো মশলা, 1 চামচ ঘি আর ফুড কালার, আমি হলুদ ইউজ করেছি হাফ চামচের মতো, তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো। এরপরে আমি বাটি মেপে নিচ্ছি, কারণ যতটা আমি চাল নেব ঠিক ততটাই জল নেব। তার থেকে এক কাপ বা 1 বাটি, যাতেই তোমরা মেজারমেন্ট করবে 1 কাপ বেশি জল নেবে, নিয়ে ফুটতে দিতে হবে। এদিকে আমি পোলাওটা আমি পুরোটাই প্রেশার কুকারে করব। তাই প্রেশার কুকারে আমি প্রথমে কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিলাম। তারপরে ঘিয়ের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ভালো করে ভেজে নিয়ে চালটা মেপে দিয়ে দিলাম। দেওয়ার পর ফুটন্ত যে জলটা হচ্ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি অল্প একটু মশলা, 1 চামচ ঘি দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। একটা হুইসেল পড়ার পরেই আমি খুলে দেবো প্রেশার কুকারের মুখটা। দেখো কতটা ঝরঝরে হয়েছে, তেমনি রং, গন্ধ, খেতেও অপূর্ব হয়েছে। এইভাবে বানিয়ে নিলে খুবই সহজে চটজলদি রান্না হয়ে যাবে বাসন্তী পোলাও। যখনই রুম টেম্পারেচারের সমান আসবে ততটাই পোলাওটা ততটাই ঝরঝরে হয়ে যাবে। কোনো গলে যাওয়ার বা ঘেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জলের পরিমাণটা ঠিকঠাক দিতেই হবে, তা না হলে ভাতটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে বানিয়ে নিলে দারুণ টেস্ট, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এর সঙ্গে আমি যে কষা মাংসটা করেছিলাম, পুরো একদম নর্মাল সহজ পদ্ধতিতেই কষা মাংসটা করেছিলাম, দারুণ খেতে।